সিনেমাকেও হার মানায় যে গল্প, ফুটবল বিশ্ব এবার দেখল ঠিক তেমনই এক অবিশ্বাস্য রূপকথা। ক্ষুধা, গ্যাং সহিংসতা আর রাজনৈতিক অস্থিরতায় যে দেশটির অস্তিত্ব আজ খাদের কিনারায়, সেই হাইতির ফুটবলাররা এবার বিশ্বমঞ্চে লিখল এক নতুন মহাকাব্য। 52 বছর পর এবারের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ক্যারিবিয়ান অঞ্চলের এই দেশ। কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে একের পর এক গায়ে কাটা দেওয়া রুদ্ধশ্বাস গল্প। নিজের দেশেই কোনো ম্যাচ খেলতে না পারা, যুদ্ধক্ষেত্র থেকে সর্বোচ্চ গোলদাতার অলৌকিক প্রাণ বাঁচানো, আর হাইতিতে কোনোদিন পা না রাখা এক ভুতুড়ে কোচের দল গড়ার অবিশ্বাস্য গল্প এটা। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। 2010 ও 2021 সালের ভয়াবহ ভূমিকম্প এবং প্রলয়ঙ্কারী ঝড় হাইতির পুরো ক্রীড়া অবকাঠামো ধুলোয় মিশিয়ে দিয়েছিল। এরপর শুরু হয় চরম রাজনৈতিক নৈরাজ্য, গৃহযুদ্ধ। নিরাপত্তার অভাবে গত 4 বছরেরও বেশি সময় ধরে নিজেদের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি হাইতি। কিন্তু অদম্য এই ফুটবলাররা দমে যাননি। পুরো বাছাই পর্বে হাইতি তাদের নিজেদের সমস্ত হোম ম্যাচ খেলেছে এবারের বিশ্বকাপের আরেক দ্বীপদেশ কুরাছাওতে। নিজের দেশের দর্শক, চেনা গ্যালারির সমর্থন ছাড়াই তারা দূর পরবাসে ফুল ফুটিয়েছে। হাইতি ফুটবল দলের এই রূপকথার সবচেয়ে রোমাঞ্চকর চরিত্র তাদের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার ও সর্বোচ্চ গোলদাতা ডাকেন্স নাজুন। ইরানের ক্লাব ইস্তেগলালের হয়ে খেলেন তিনি। বাছাই পর্বে 6 গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বলে শুধু নয়, স্ট্রাইকার ডাকেন্স নাজুনের গল্পটাও রীতিমতো একটা সিনেমা। বিশ্বকাপের ঠিক আগে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে তেহরান বিমানবন্দরে রীতিমতো মৃত্যুর মুখোমুখি হন নাজুন। তিনি যখন ইস্তাম্বুলের বিমানের সিট বেল্ট বেঁধে বসা, তখনই পাইলট ঘোষণা করেন যুদ্ধ শুরু হওয়ায় ফ্লাইট বাতিল। চোখ রাঙাচ্ছিল মৃত্যু। চোখের সামনে মাত্র 100 মিটার দূরে একের পর এক বোমা আছড়ে পড়তে দেখেছিলেন তিনি। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার পর একটি আন্তর্জাতিক সিম কার্ডের মাধ্যমে কোনো মতে ফ্রেঞ্চ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন নাজুন। ইরান আজারবাইজান সীমান্তে টানা 48 ঘন্টা আটকে থাকার পর অলৌকিকভাবে প্রাণ হাতে নিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেন এই গোল মেশিন। এই অবিন্যস্ত ছন্নছাড়া দলটিকে এক সুতোয় বেঁধে বিশ্বমঞ্চে নিয়ে আসার মাস্টার মাইন্ড তাদের ফরাসি কোচ সেবাস্তিয়ান মিনিয়ে। এক অবিশ্বাস্য ও অদ্ভুত সত্য হলো 2 বছর ধরে হাইতি জাতীয় দলের দায়িত্ব নিলেও মিনিয়ে নিরাপত্তার অভাবে কোনোদিন হাইতি দেশটিতে পায়ে রাখতে পারেননি। ডেস্কে বসে ল্যাপটপ আর অনলাইনের মাধ্যমে তিনি ফ্রান্স, ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন লিগে খেলে বেড়ানো হাইতিয়ান বংশোদ্ভূত ও প্রবাসী খেলোয়াড়দের খুঁজে বের করেন। কোনোদিন স্বচক্ষে নিজের হোম ভেন্যু না দেখা এই ফ্রেঞ্চ ট্যাকটিশিয়ান ইউরোপের সেই টুকরো টুকরো প্রতিভাদের জোড়া লাগিয়েই গড়ে তোলেন এক অপরাজেয় রণকৌশল। ভূমিকম্পে মাটি কেঁপেছে, বোমার আঘাতে আকাশ চিরেছে, তবুও হাইতির ফুটবলারদের স্বপ্নকে কেউ স্তব্ধ করতে পারেনি। নির্বাসিত জীবন, তেহরানের বারুদের গন্ধ আর একজন ভার্চুয়াল কোচের জাদুদণ্ড, সব মিলিয়ে হাইতির এবারের বিশ্বকাপ যাত্রা শুধু ফুটবল ম্যাচ নয়, এটি মানব সভ্যতার টিকে থাকার ও ঘুরে দাঁড়ানোর এক অমর উপাখ্যান। বিশ্বমঞ্চে তারা লড়বে ব্রাজিল বা মরক্কোর মতো শক্তিশালী দলের বিরুদ্ধে, কিন্তু কোটি ফুটবল প্রেমীর মন তারা এরই মধ্যে জয় করে নিয়েছে। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।